ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওং প্রাং পিং পং সনায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য 14ই ফেব্রুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট করুন অবশ্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত তথ্যগুলো পেতে সময় মতো। আজকের দিনে পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র গমন করবে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, অর্থাৎ শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনটায় যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু আছেন, যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে, এবং যারা ইন্টারন্যাশনাল কোনো সংস্থার সঙ্গে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ দেখা যাচ্ছে আজকের দিনটায়। নতুন চাকরির জন্য ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনটায়। চাকরি করছেন এবং ব্যবসা উভয়ই করছেন, একসঙ্গে করছেন, ভালো ফল পাবেন। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসাবে 23 পেয়েছেন এবং রোপাস র্যাঙ্কিং পেয়েছেন 7.77.com হলো আপনাদের রোপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ দিকে আছে বলে মনে করছি। চন্দ্রদেব আজকের দিনে কাজকর্ম করতে পারছে না, ফিউজ হয়ে গেছে, 3% কাজকর্ম করবে। শুক্রদেবের নক্ষত্র যাবে, 71% কাজকর্ম করবে। তারপরে রবির নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 67% কাজকর্ম করবে। শনিদেব আজকের দিনটা 98% কাজকর্ম করতে থাকবে। এদিকে বৃহস্পতিদেব 6% মাত্র কাজকর্ম করবে। বুধদেবও একদম কমতির মধ্যেই আছে, 22% কাজকর্ম করবে। মঙ্গলদেব 12% কাজকর্ম করবে। মোটামুটি চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি এরা কিন্তু ড্যামেজ অবস্থায় আছে ভাই, তাই খেয়াল রেখে চলতে হবে একটু। যাদের এই সমস্ত গ্রহগুলো মহাদশা, অন্তর্দশা, প্রত্যদশার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন। শত্রু বৃদ্ধির যোগ হয়ে যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গিয়ে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন সেকেন্ড হাফটায়। মাথায় রেখে চলতে হবে, রোগের কারণে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা যাচ্ছে। প্রভূত অর্থ লস হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আপনাদের শরীরে সামান্য কিছুটা ক্লান্তি আসতে পারে। শনিদেব অষ্টমে প্রভাব বিস্তার করবে। চন্দ্র তো আজকে ফিউজ হয়ে আছে, চন্দ্র তো পাওয়ার নেই বলতেই বোঝা যাচ্ছে। মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য যোগা প্রাণায়ামটা করুন। মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, রক্তচাপ, পেশিতে প্রবলেম, পেশিতে টান ধরা, পায়ে পিচ্ছুলা থাকলে সমস্যা তৈরি করে দেয়, এগুলো হতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষাতে মনোযোগ তো ঠিকঠাক থাকবে, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত সভ্য হবে। গবেষণা, কারিগরি ক্ষেত্র এগুলো ভালোর দিকেই যাবে বলে মনে করছি আজকের দিনে। অর্থ ভাগ্যের জায়গাটায় দেখুন একটু সামান্য হলো কিছুটা স্থিতিশীল থাকবে, তবে রাহু শনির জন্য হঠকারী কোনো বিনিয়োগ না করলেই ভালো হবে, কেন সে প্রভোকেট করবে আপনাকে। এবং মাথায় রাখবেন আজকে ভাগ্যের সাহায্য পাবেন, তবে তা আসবে অনেকটা পরিশ্রমের মাধ্যমে। কর্মজীবনে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সহকর্মীদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হলেও হতে পারে, বাক সংযমের দরকার আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য গজকেশ্বরী বুদ্ধাতীর্থ জল পেয়ে গেছেন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো থাকবে। আর বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করুন, ব্যবসা বাণিজ্য ভালো হবে। বড় কোনো চুক্তিতে সই করার আগে কাগজপত্র একটু দেখে চলবার চেষ্টা করবেন। প্রেম প্রীতি ভালোবাসা ভাই আজকের দিনে, আগে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলে, দাম্পত্য জীবনে কিন্তু ওঠাবার আপস অ্যান্ড ডাউনস দেখা দিতে পারে আজকের দিনে। একে অপরের প্রতি সন্দেহের বাতাবরণ, জেদ তৈরি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ভাই। হ্যাঁ, জেদ তৈরি হতে পারে। প্রেমের জায়গাটায় রোমান্টিকতা থাকছে, আর শুক্র তো মোটামুটি বলবান আছে। কেতুর প্রভাবে মাঝে মাঝে একাকিত্ব বোধ আসতে পারে। সন্তানের জায়গাটা ভালো, সন্তান সুখটা ভালো।
সাফল্য পাবে সন্তান, ঠিক ঠিক আছে। বিকালের পর থেকে ভালো দিকেই যাবে আরো বেশি পরিমাণে। ভ্রমণ ছোটখাটো আছে, ভালোই দিকেই যাবে, খুব খুব যে খারাপ হবে তা নয়। আজকে যে সোনালী কমলা রং ব্যবহার করুন, 1-5-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10:30 থেকে 12:15 এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো করে ইউজ করার চেষ্টা করুন, ভালো হবে। আর হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন আজকের দিনটায়। অবশ্যই ওং গাং আহাং হিং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন 108 বার, ভালো হবে। আদিত্য স্তোত্রম পাঠ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আজকে অসহায় কোনো ব্যক্তিকে যদি খাদ্য দান বা তিলের তৈরি করা কোনো খাবার যদি দেন, তাহলে ভালো হবে, খুব ভালো হবে আপনাদের। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন, আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, আনন্দের মধ্যে দিয়ে কাটবে। প্রিয়জনের সাথে ভালো ব্যবহার করুন, উপহার দেওয়া নেওয়ার ব্যাপারটাও থাকছে আজকের দিনে, হতে পারে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রাধান্য বাড়বে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।